যতগুলো আইন বদলাতে হবে, পরিবেশ বদলাতে হবে, বিনিয়োগ করতে হবে, সবকিছু বিএনপি করার জন্য প্রস্তুত আছে। বিদেশে সবাই বাড়িতে বসে অফিস করে, আমরা অনেক বিনিয়োগ করবো। আমরা কিন্তু ওই মেগা প্রজেক্টে যাবো। অনেক মেগা প্রজেক্ট হয়েছে বাংলাদেশে, এগুলোর টাকা ফেরত দিতে আমাদের এখন 12টা বেজে যাচ্ছে সরকারের। মেগা প্রজেক্টের দরকার নেই, প্রজেক্ট হচ্ছে মেইন এগুলো। আপনার 1 কোটি লোকের যদি চাকরি, যেটা আমরা প্রমিস করেছি, আমরা ওয়াদা করেছি 18 মাসে, এই চাকরি যদি করতে হয়, আমি যদি প্রত্যেকটি অঞ্চলে স্কিল ডেভেলপমেন্ট করতে না পারি, তাহলে এই চাকরি আমরা তো করতে পারবো না। আমাদের প্ল্যান আছে প্রত্যেকটি এলাকায়, এই ফরিদপুরে, এই প্রত্যেকটি ডিস্ট্রিক্টে যদি আমরা ডেটা সেন্টার করতে পারি, আমরা যদি এখানে কল সেন্টার করতে পারি, আমরা যদি অনলাইন বিজনেসের ফ্যাসিলিটেট করতে পারি, তারা প্রোডাক্ট তৈরি করবে, তার বাড়িতে বসে সে তৈরি করে অনলাইন বিক্রি করবে। ঢাকা শহরে যাওয়ার দরকার নেই। আপনি আপনার এলাকায় কল সেন্টার হবে, আপনার ছেলেমেয়েরা কাজ করবে এখানে, ডেটা সেন্টার এখানে কাজ করবে। এগুলো সব জিওগ্রাফিক্যালি নিউট্রাল। এগুলোর জন্য ঢাকা শহর কাউকে যেতে হয়, যার যার বাড়িতে বসে। এখন বিদেশে সবাই বাড়িতে বসে অফিস করে, অফিসেও যায় না। এখন কিন্তু অনেক জায়গায় আপনি দেখবেন বাড়িতে একটা অফিস করছে সবাই, বাড়ি বানার সময়, বাড়ি করার সময় ঘরের ভিতরে একটা অফিস, বাড়িতে বসে অফিস করছে, অনলাইনে সব কাজ করে। বাংলাদেশে বসে আমেরিকায় চাকরি করতেছে, আমেরিকায় বসে ইউকেতে চাকরি করতেছে। সুতরাং আমরা এই জিনিসটা করতে চাই আগামী দিন আমাদের ইয়াং নূতন প্রজন্মের জন্য। যদি 1 কোটি চাকরি আমরা যেটা ওয়াদা করেছি 18 মাসে, আমাদেরকে এই জায়গাগুলোতে বিনিয়োগ করতে হবে। আমাদের স্বাস্থ্য সেবায়, শিক্ষা সেবায়, শিক্ষা খাতে আমরা জিডিপির 5% ওয়াদা করছি। কেন? আপনি শিক্ষা, স্বাস্থ্য, যদি শিক্ষার মধ্যে কিন্তু এগুলো সব চলে আসছে, স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে আপনি সব কিছু চলে আসছে। এবং প্রাইমারি স্কুল থেকে আমরা কারিগরি শিক্ষার উপর জোর দিচ্ছি, যাতে করে সবাই তো বিএমএ পাস করার তো দরকার নেই। আপনি বিদেশে আপনি দেখবেন ম্যাক্সিমাম 60-70% লোক কিন্তু ওরা ভোকেশনাল স্কুলে চলে গেছে। অনলি বিএমএ পিএইচডি করে 20-30%। বাংলাদেশে সবাই বিএমএ পাস করতে প্রয়োজন নেই। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি, আগামী দিনে টোটালি সিরিয়াস ডিরেগুলেশনে চলে যাবে। টোটালি ডিরেগুলেট করবে। এই যে আপনাদের গভর্নমেন্ট সরকার অংশে ঘোরাঘুরি করার কোনো দরকার নেই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি একটা এক্সাম্পল দিতে, আমরা ঠিক বিগত দিনে কিছু করেছি, কিন্তু আমরা পুরো করতে পারিনি, আমাদের সময় শেষ হয়ে গিয়েছিল। আমি যখন বাণিজ্য মন্ত্রী ছিলাম, আপনারা যারা গার্মেন্টস শিল্পে আছেন তারা বুঝতে পারবেন আমি কি বলছি। ওই গার্মেন্টসের যে মালামাল ইম্পোর্ট হয়, যে তৈরি করার জন্য কাপড়, সুতা ইত্যাদি, আবার যখন এক্সপোর্ট হয় তখন একটা হিসাব দিতে হবে, এটাকে বলে ইউটি সার্টিফিকেট। ইউটি সার্টিফিকেটটা দিত তখন এক্সপোর্ট প্রমোশন বোর্ড থেকে, যে আপনি কত মাল এনেছেন, কত এক্সপোর্ট করেছেন, হিসাব নিতে হবে, তাইলে আপনি এক্সপোর্ট করতে পারবেন। আপনাকে একটা ইউটি সার্টিফিকেট এক্সপোর্ট প্রমোশন বোর্ড থেকে দিত, সরকারের কাছ থেকে দিত। কিন্তু সরকারের কাছ থেকে দিতে গেলে এই যে বললাম সমস্যা, ওখানে ঘুষ দিতে হবে ইউটি সার্টিফিকেট জন্য, ওখানে আপনি তার নিয়ন্ত্রণের জন্য সে আপনাকে ঘোরাঘুরি করবে। ইন দ্য মেন টাইম আপনার এক্সপোর্ট, আপনার সময় চলে গেছে, শিপিং এর টাইম চলে যাচ্ছে। পৃষ্ঠপোষকতার মাধ্যমে অনেক লোক হাজার কোটি টাকা লুটপাট করেছে, ব্যাংক থেকে, শেয়ার বাজার থেকে, ব্যবসার সুযোগ তাদের কাছে গেছে। আর বাকি ব্যবসায়ীদের জন্য লেভেল প্লেইং ফিল্ড ছিল না। আমি তো বললাম সেটা প্রথমে, সেটা আমরা দৃষ্টিতে করব। দ্বিতীয়ত, যারা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তারা ইচ্ছাকৃতভাবে টাকা লুটপাট করে নাই কিংবা নিয়ে যায় নাই, কিন্তু বিশেষ কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কেসগুলোকে আলাদা কনসিডার করা দরকার, এবং কনসিডার করে তাদেরকে পরিশোধ করার জন্য একটি নতুন প্যাকেজ, যেটা হয়েছে অলরেডি, এখানে আমরাও অংশগ্রহণ করেছি বিভিন্নভাবে, হয়েছে। এটাকে আরো একটু গভীরে গিয়ে, এটার সমস্যা যদি আরো কিছু থাকে, যেটা আপনার প্রশ্ন আমি বুঝতে পারছি, এটা পরিপূর্ণভাবে হয়নি কিছু। এখন যেটা হচ্ছে, এটা একটা জায়গা পর্যন্ত হয়েছে, এটা পরিপূর্ণভাবে হয়নি। এখানে আরো গভীরে গিয়ে যারা ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত, নিজেরা উদ্দেশ্য প্রণীত বা কি বলে টাকা অন্য জায়গায় সরিয়ে নিয়ে যায় না, ব্যবসাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন কারণে,
একটা হচ্ছে রাজনৈতিক কারণে বিএনপির অনেক ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা শুধুমাত্র বিএনপি করেছে, এটাও আছে। আবার অনেকে কমিটির জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন কারণে, যেটা উইলফুল ডিফল্টার না যেটাকে বলা হয়, সেগুলোকে গভীরে গিয়ে সমাধান করার জন্য যতগুলো আইন বদলাতে হবে, পরিবেশ বদলাতে হবে, বিনিয়োগ করতে হবে, সবকিছু বিএনপি করার জন্য প্রস্তুত।